হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজ একটু প্রকৃতির মধ্যে হারিয়ে যাই, নিজেকে বিলীন করে দিই এই সুন্দরতম প্রকৃতির মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমার মাথায় ছাতা। তো আমাদের এখানে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানকার ওয়েদার কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেসিক্যালি আমি গেছিলাম আমার একটা মাসি বাড়িতে। তো এই মন্দিরটাই যে আমি যাব আমি জানতামও না, আমার যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। তো মাসি বলল পাশেই ওনার মামা শ্বশুরের ছেলে একটা মন্দির বানিয়েছে, গিয়ে দেখে আসতে। তো আমরা আমাদের এখান থেকে অনেকজন গিয়েছিলাম। তো আমি ভাবলাম সবাই যখন মন্দিরে যাচ্ছে তো আমিও যাই। কিন্তু মন্দিরটায় গিয়ে আমি উপলব্ধি করতে পারলাম যে আমি যদি না আসতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্য আমি মিস করে যেতাম। যদিও মন্দিরটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কারণ 2 বছর হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা অ্যাট দ্য ভ্যারি ইয়াংগেস্ট সে মারা গিয়েছে। সে তো চলে গেছে না ফেরার দেশে, কিন্তু তার স্মৃতি হিসেবে এই সুন্দর মন্দিরটা রেখে গেছে। যদিও মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, তাও মন্দিরটা ছিল খুবই সুন্দর। আর আশেপাশের বাতাবরণ, প্রকৃতি মন্দিরটাকে আরো সুন্দর করে তুলেছিল। আর মন্দিরটার সামনেই ছিল ছোট্ট একটা ব্রিজ, আর তার নিচে ছিল ছোট একটা নদী। আর পরিবেশটাও ছিল ভীষণই শান্ত এবং ভীষণই সুন্দর। এত সুন্দর লাগছিল কি বলবো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।